আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ২৪ নম্বর সূরা আন-নূরের ৩৫ নম্বর আয়াতে বলেছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থ আল্লাহ নবমণ্ডল ও ভূমণ্ডলের জ্যোতি, অর্থাৎ আল্লাহ হলেন আসমান ও জমিনের নূর বা আলো। আজ আমরা এই আয়াতের উপর দুইটি শক্তিশালী আমলের কথা বলবো। আসুন তার আগে এই আয়াতের গভীরতা একটু জানার চেষ্টা করি। আল্লাহ এই আয়াতে বলেছেন তিনি হলেন আসমান ও জমিনের নূর, অর্থাৎ তিনি সেই সত্তা যার মাধ্যমে আমরা সবকিছু দেখতে ও বুঝতে পারি। আসমান ও জমিন বলার মধ্যে রয়েছে মানুষের সীমা নির্ধারণ। আমরা যা দেখি, যা কল্পনা করি, সবই এই পৃথিবী ও আকাশের মধ্যে সীমাবদ্ধ। এর বাইরে আমাদের জ্ঞান, আমাদের দৃষ্টি কিছুই পৌঁছায় না। অতএব আল্লাহ এই আয়াতে যেন বলেছেন, তোমাদের দেখা, বোঝা, জানা সব কিছুই আমার দেওয়া আলোয়। একটা উদাহরণ দিই। ধরুন মাঝরাতে আপনার ঘুম ভেঙে গেল। আপনি হালকা আলোয় দেখলেন আপনার পাশে একটা ভয়ঙ্কর ছায়া দাঁড়িয়ে আছে। ভয়ে আপনি বাতি জ্বালালেন, দেখলেন আসলে সেটা একটা গুটানো কম্বল। অন্ধকারে আপনার দৃষ্টিটা ভুল ছিল, কিন্তু আলো জ্বালাতেই সত্যিটা পরিষ্কার হয়ে গেল। ঠিক তেমনি যাদের হৃদয়ে আল্লাহর নূর নেই, তারা এই দুনিয়ার মিথ্যা আলোয় ভুলটা সত্যি ভেবে নেয়। তারা ভাবে আমি নিজ চোখে দেখি, আল্লাহর কোনো ভূমিকা নেই। এটাই অন্ধকার, যেমন কম্বল দেখে ভয় পাওয়া। আর যাদের হৃদয়ে আল্লাহর নূর আছে, তারা জানে আমাদের দেখা, বোঝা, বেঁচে থাকা সবই আল্লাহর ইচ্ছায়, তার আলোয় সম্ভব। এবার আসুন এই আয়াতের আমলের কথা বলি। যে কোনো নামাজের পর ৪১ বার এই আয়াতটি পড়ুন। অন্তরে নিয়ত পরিষ্কার রাখুন। নিয়মিত প্রতি ফরজ যে কোনো নামাজের পর এই আমল করুন, বিশেষ করে এশার নামাজের পর। ইনশাআল্লাহ আপনার ঋণের বোঝা আল্লাহর রহমতে মিটে যাবে। দ্বিতীয় আরেকটি আমল হলো, অজু করার সময় মুখে পানি দিতে দিতে এই আয়াত পড়ুন। ইনশাআল্লাহ চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। যখন আল্লাহর নূর কারো অন্তরে জ্বলে ওঠে, তখন সে এই মহাবিশ্বকে যেমন আছে তেমনইভাবে দেখতে পারে, বাস্তব আলোয়, সত্যের আলোয়।